রফিক প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে এনে বিক্রি করত, কিন্তু তার মনে সবসময় একটা প্রশ্ন, গরিব হয়েই কি সারা জীবন কাটবে? সে জানত না তার ভাগ্য খুব শিগগিরই বদলাতে চলেছে। একদিন সকালে রফিক জঙ্গলের ভেতর অনেক দূরে চলে গেল। হঠাৎ সে শুনতে পেল এক অদ্ভুত সুরেলা ডাক। ডাকটা যেন পাখির, কিন্তু সাধারণ কোনো পাখির মতো নয়। এমন সুন্দর আওয়াজ আমি আগে কখনো শুনিনি। কে ডাকছে আমাকে? ডাকের শব্দ অনুসরণ করে রফিক পৌঁছালো এক পুরনো গাছের কাছে। সেখানে সে দেখল এক আশ্চর্য পাখি। পাখিটার পালক ছিল সোনালি আর চোখ দুটো ঝিলমিল করছিল। ও আল্লাহ, এই তুমি কেমন পাখি? ভয় পেও না রফিক, আমি কোনো সাধারণ পাখি নই, আমি হলাম জাদুর পাখি। রফিক অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবতে পারছিল না একটা পাখি কিভাবে তার নাম জানে। তুমি আমার নাম জানলে কি করে? আমি সব জানি। আমি জানি তুমি সৎ, পরিশ্রমী আর দয়ালু। পাখিটি বলল, যদি রফিক তার একটি কাজ করে দেয় তাহলে সে রফিককে সাহায্য করবে। আমি গরিব মানুষ, কিন্তু পারলে অবশ্যই সাহায্য করব। এই জঙ্গলের ভেতর এক দুষ্ট জাদুকর আছে। সে আমার জাদুর শক্তি চুরি করতে চায়। তুমি কি আমাকে বাঁচাতে পারবে? রফিক একটু ভয় পেলেও মনে সাহস নিয়ে রাজি হয়ে গেল।
রফিক আর জাদুর পাখি একসাথে জঙ্গলের গভীরে গেল। হঠাৎ দুষ্ট জাদুকর সামনে এসে দাঁড়ালো। অবশেষে তোকে ধরেই ফেললাম জাদুর পাখি। ওকে ছেড়ে দাও, তোমার অন্যায় আমি সহ্য করব না। জাদুকর রফিককে ভয় দেখালো, কিন্তু রফিক পালালো না। তার সাহস আর সততায় জাদুকর দুর্বল হয়ে পড়ল। এক ঝলক আলোয় জাদুকর পরাজিত হল, আর জঙ্গল আবার শান্ত হয়ে গেল। রফিক, তোমার মনটাই সবচেয়ে বড় জাদু। জাদুর পাখি খুব খুশি হল। সে রফিককে আশীর্বাদ করল। তোমার সততা আর সাহসের পুরস্কার হিসেবে আমি তোমাকে সুখী করব। পরের দিন থেকে রফিকের জীবনে অভাব থাকল না, কিন্তু সে কখনো অহংকারী হল না। সবাইকে সাহায্য করতে লাগল। এই গল্প আমাদের শেখায়, ধন সম্পদ নয়, ভালো মন আর সাহসী মানুষের সবচেয়ে বড় শক্তি।